কি উন্নতি হয়েছে? মাদ্রাসাতে জালসা হয়ে এখন পর্যন্ত আপনার টাকনোর উপরে কাপড় উঠলো না, কি উন্নতি হলো আপনার? মাদ্রাসাতে জালসা হওয়ার পরে আপনার দাড়ি এখনো চেহারাতে আসলো না, কি উন্নতি হয়েছে আপনার? আপনি মাদ্রাসার সভাপতি হয়েছেন, মাদ্রাসার ক্যাশিয়ার হয়েছেন, মাদ্রাসার সেক্রেটারি হয়েছেন, আপনি মাদ্রাসার হর্তাকর্তা হয়েছেন, অথচ ইসলামিক যে নিয়ম কানুনে আপনার গঠন থাকতে হবে আপনার মধ্যে কিছুই পাওয়া যায় না। অথচ আমরা নিজেকে মুসলিম দাবি করি, অথচ আমরা নিজেকে মুসলিম দাবি করি। আচ্ছা আপনি দেখুন তো দেখি আপনার মধ্যে 4টি গুণাবলী পাওয়া যায় কিনা। আল্লাহ তাবারক তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম বলছেন, কি বলছেন? যে আমাকে এক বলে স্বীকার করে নিয়েছো। কাকে? আল্লাহকে এক বলে স্বীকার করেছি। আমরা তো অনেক জনাকে স্বীকার করে থাকি, গ্রামের যে মাথা আছে তাকেও আমরা স্বীকার করি, তাকেও আমরা স্বীকার করি। আমরা আল্লাহর জায়গাতে আমরা অন্য কাউকে বসিয়ে দিই, আমরা কিন্তু ছাড়ি না। আপনি বসান, আপনি কতদিন বসিয়ে রাখবেন? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন, ছেড়ে দিবেন না? আমাদেরকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ তাবারক তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। আমরা কি প্রকৃতভাবে আল্লাহর উপরে ঈমান আনতে পেরেছি? আমরা যদি আমাদের সমাজের দিকে যদি আমরা একবার দেখি, আমরা যদি আমাদের পরিবেশের দিকে দেখি, আমরা যদি আমাদের সংসারের দিকে দেখি, আমরা যদি আমাদের সন্তান সন্ততির দিকে দেখি, আমরা যদি ছেলে মেয়ের দিকে দেখি, আমরা যদি আমাদের স্ত্রীর দিকে দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা আল্লাহ তাবারক তাআলা যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমরা ঈমান এনেছি। এখন আমাদের সমাজে অনেক মসজিদ রয়েছে, মসজিদে যদি ঘোরা যায় তো দেখা যাবে আমার আপনার বাড়ি সব সময় চকচক চকচক করে, টাইলস মার্বেল বসে আছে। তো কেন? যে নোংরা হয়ে যাবে, একজন মেহমান আসতে গেলে পারে আমার বদনাম করে দিবে। তাই ঝাড়ুর উপরে ঝাড়ু, মোছার উপরে মোছা আপনি লাগাতে থাকেন, আপনার বাড়ি যেন ঝকঝক ঝকঝক করে। অথচ আমরা নিজেকে মুমিন দাবি করি, নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করি। অথচ আমরা যদি আমাদের পার্শ্ববর্তী মসজিদে গিয়ে দুটি দেখি, তো মসজিদের গেট দিয়ে ঢুকতে গেলে মুখে এতটি ঝুল লাগে। এরকম মসজিদ পাওয়া যায় না? যায় কি যায় না কথা বলুন? সমাজে এরকম মসজিদ পাওয়া যায়, মসজিদে ঠিকভাবে ঝাড়ু লাগে না। অথচ আমাদের বাড়িকে আমরা পরিষ্কার রাখি। আর একটু দেখেন আমরা কেমন ইমানদার। কিছুদিন আগেই সব থেকে আমরা বাড়িকে পরিষ্কার রাখতে ভালোবাসি না রাস্তাকে পরিষ্কার করে রাখতে ভালোবাসি? বলুন তো কোন জায়গাকে? যেমন আমরা যদি বাড়িতে ঢুকি বাড়ির হক রয়েছে, বাজারে যেতে গেলে বাজারের হক রয়েছে, মসজিদে ঢুকতে গেলে মসজিদের হক রয়েছে। আমি মুসলমানের বাচ্চা মুসলমানকে বলতে চাই, আপনি যদি রাস্তাতে যদি আপনাকে বসতে হয়, রাস্তাতে যদি আপনাকে কোনো কাজকর্ম করতে হয়, রাস্তার হক রয়েছে, আপনাকে রাস্তার হক আদায় করতেই হবে। রাস্তার হক আমরা আদায় কি করে করি? কি করে করি? আমরা ওই সময়তে করি যত নোংরা রাস্তার উপরে। এই তো রাস্তার হক আমরা আদায় করছি। তো গরু বাঁধি রাস্তার উপরে, আমরা রাস্তার হক আদায় করি। তো পেশাব করুক, পায়খানা করুক, যাবতীয় কাজ করুক, রাস্তার উপরে করুক, আমার গলি যেন চিকন থাকে, আমার গলিটা যেন ভালো থাকে। আমরা রাস্তার হক আদায় করছি। তো আচ্ছা বলেন তো দেখি, যে ইমানের সব থেকে নিম্ন ইমান কোনটি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটাই তো। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে আচ্ছা বলুন তো দেখি, আপনি কোন ইমানের পর্যায়ে পড়লেন যে রাস্তাতে আপনি গরু বাঁধলেন? কোনটা ইমান? এটা কয় নম্বর ইমান? কত নম্বর ইমানের বাচ্চা ইমানদার উপরে? আমি নিজে বুঝতে পারি না। ওই রাস্তা দিয়ে ভালো মানুষ যায়, ওই রাস্তা দিয়ে একজন আলেম যায়, ওই রাস্তা দিয়ে জিন যায়, ওই রাস্তা দিয়ে কি যায়? আল্লাহর ফেরেশতা যায়। আমরা নিজেকে মুসলিম দাবি করি, অথচ রাস্তাকে নোংরা করে রাখি, যত পোয়াল থাকে রাস্তাতে মেলে দিই, অথচ রাস্তাকে আমরা পরিষ্কার করি না। আবার আমরা কি করি? ভুট্টার সিজনে ভুট্টা মারলাম, আপনার বাড়ি আমার বাড়ি যেন অপরিষ্কার না হয়ে যায়, আপনার বাড়ি আমার বাড়ি যেন নষ্ট না হয়ে যায়, তার জন্য আমরা ভুট্টা মারার সময় ওই যে ভুসার যে মুখটা থাকে, হলারটা থাকে, আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, মুখটা কোন দিকে থেকেছে? বাড়ির দিকে থেকেছে না রাস্তার দিকে থেকেছে? মুসলমানের বাচ্চা, আপনার কাছে প্রশ্ন করি, আপনাকে আমি প্রশ্ন করি, রাস্তা
করার দিকে থেকেছে, তাহলে আপনি কোন পর্যায়ের ইমানদার, কত নাম্বার ইমানদার? এই ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। না, আমরা বাড়িকে যতটুকু ভালোবাসি, পরিষ্কার করতে চাই, তার থেকে বেশি রাস্তাকে পরিষ্কার করে রাখতে হবে। রাস্তা দিয়ে কত ভালো মানুষ যায়, কত আলেম ওলামা যায়, আল্লাহর ফেরেশতাও যায়। আপনি রাস্তা পরিষ্কার করে রাখবেন, আপনি দোয়া পাবেন। আর আপনি যদি রাস্তাকে অপরিষ্কার করে রাখবেন, অপবিত্র করে রাখবেন, আপনাকে কয়জনা দোয়া দিবে না বদদোয়া দিবে? জি ভাই, দোয়া দিবে না বদদোয়া দিবে? বদদোয়া দিবে। আপনারা আলেমের কারখানা খুলে রেখেছেন, আপনারা প্রত্যেকের বাড়িতে একজন করে ওস্তাজি আছে, নাই? বুঝছেন না? একটা করে ওস্তাজি আছে। আপনার রাস্তা দিয়ে গেলে, রাস্তা যদি নোংরা হয়, ওস্তাজিটাকে একবার পাশালে জিজ্ঞেস করে দেখছেন তো? অন্য বাড়িতে যে ওস্তাদি যেটা খেয়েছে, অন্য বাড়িতে খেয়েছে, ওকে জিজ্ঞেস করে না, আরে ভাই ওই জায়গাখানটা অপরিষ্কার ছিল তো, ওখান দিয়ে হেঁটে গেলি তো তোকে কেমন লাগলো? ওর মুখে একবার শুনবেন, কোরআন মুখস্থ করে রেখেছে, ওই কথাটি আপনাকে দিয়েছে। তো রাস্তাকে পরিষ্কার করে রাখবেন না অপরিষ্কার করে রাখবেন? কি করে রাখতে হবে বলেন? বলেন না গো, মনে হয়েছে কড়া হয়েছে ওই লেগে কথা বলে না। পরিষ্কার করে রাখতে হবে। আর আল্লাহ তাআলা এই ইমানদারকে বলে না, এই পোকা লাগাকে বলে না। আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে বুঝে না। আমরা তো নেতা মাতা ছাড়া বুঝি না। এখনই যদি আপনাকে বলা যায়, ভাই আমার মাদ্রাসাতে জালসা আছে, চল না কালেকশন করতে, বলছেন আমার কাছে টাইম নেই, ডাক্তারের কাছে যাবো, না গেলেও ডাক্তারের কাছে যাবে। আর এখনই আপনার সমাজের একজন নেতা যদি দাঁড় হয়, যদি বলে ভাই তোকে 50 টাকার তেল ভরে দেবো, চল না নাগরিক করছে, রাজনীতি যেতে রাজি আছি, নাই আমাদের সমাজে নাই। কেন? ভালো কাজে সহযোগিতা করবে না, খারাপ কাজে সহযোগিতা করবে, অথচ চায়ের দোকানে বসে বসে গল্প করবে। তার আগে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে এই পৃথিবীতে কোন মানুষ যদি দুটো জিনিসের জিম্মেদারি নিয়ে নেয়, কয়টা জিনিসের কথা বলুন? দুটো জিনিসের। খালি কান বন্ধ করে শুনলে হবে না, এই কথাটাকে মানতে হবে। জানার নামে ঈমান নয়, মানতে হবে, কাজে পরিণত করতে হবে। নিজেকে যদি মুসলিম পরিচয় হতে হয়, অথচ আমরা নামাজ পড়ি না, আমাদের জানাজা হয়, কে পড়ায়? আমার মতো মৌলবি পড়ায় না? আচ্ছা বলুন তো দেখি, এখানে যদি একজন গায়ের মুসলিম থাকে, হিন্দুর বাড়ি থাকে, হিন্দুর যদি বাড়ি থাকে, তো এই হিন্দু ভাইটা যদি মারা যায়, তা আপনার গ্রামের খতিব সাহেব জানাজা পড়তে যায়? যাই গো, কথা বলুন, কেন যায় না? হিন্দু ও অমুসলিম কাফের, তার জন্য যায় না। আচ্ছা বলুন তো, আমার বাবা সালাত কায়েম করে, অথচ আমি সালাত কোনোদিনই কায়েম করি না, সালাত কোনোদিনই কায়েম করি না, আমি যদি মারা যাই, তা আমার জানাজা হবে কি হবে না? কথা বলুন। আমি সালাত কোনোদিনই কায়েম করি না, অথচ আমার জানাজা হবে কি হবে না? বলেন না গো, কথা বলেন না গো। হয় কি হয় না? হয়। জানাজাটা কে পড়ায়? আলেম ওলামা পড়ায় না হালবাহা পড়ায়? একজন আলেম পড়ায়। আচ্ছা বলেন তো, একজন গায়ের মুসলিম সালাত কায়েম করে না, তার জন্য তার জানাজা হলো না, অথচ আমার সন্তান, আপনার সন্তান মসজিদ চিনে না, সালাত কায়েম করে না, অথচ আপনার সন্তানের, আমার সন্তানের, আমার মতো পোকা লাগা কিছু মৌলবি জানাজা পড়িয়ে দেয়। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিনান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের সালাত ছেড়ে দেয়, এতে যোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, ফজর হোক, 5 ওয়াক্তের মধ্যে যে কোনো ওয়াক্তের এক ওয়াক্তের যদি ইচ্ছাকৃতভাবে যদি সালাত ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, তাহলে সে কুফরি করলো, সে কাফিরে পরিণত হয়ে গেল, অথচ তার জানাজা কে পড়ায়? আর মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য কি? নামাজ। তাহলে ওই কাফেরও নামাজ পড়ে না, আপনার আমার সন্তান ও নামাজ পড়ে না, ওর মধ্যে আর ওর মধ্যে তফাৎ কি হলো? কি হলো তফাৎ? কোনো তফাৎ নাই। তাহলে বেনামাজির জানাজা কে পড়াবে? তাকে মাটি কে দিবে? বেনামাজি দিবে। তার জানাজা কে পড়বে? বেনামাজি পড়বে। অথচ আমার মতো মৌলবি সাহেব যে জানাজা পড়ায় কি পড়ায় না?
পড়াই। কিন্তু আমাদের সমাজে আলেম ওলামা হক কথা বলতে পারে না কেন? এই সমাজের যে কাছে যদি হকের দাওয়াত দেয়, এই সমাজকে যদি হক কথা বলে, তাহলে ওই মৌলভী সাহেবের মাদ্রাসার টিকিট কেটে যাবে তার পরের বছরই। তো মৌলভী সাহেব মনে করছে রিজিকের মালিক ওই কমিটি, ওই রিজিকের মালিক কমিটি, তো হক কথা বলার থেকে না বলাই ভালো, বলার থেকে না বলাই ভালো। কিন্তু ওই আলেমকে কাল কিয়ামতের মাঠে জবাব দিয়ে দিত, মৌলভী সাহেব তুমি সব কথা জানতে, কিন্তু তুমি গোপন রেখেছিলে, তুমি জাতির সামনে হকের দাওয়াত দাওনি। আজকে মতো বক্তা করে 20,000 আর 50,000 টাকা দিয়া পাঠা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে কন্টাক্ট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনার গ্রামে যে মাদ্রাসা রয়েছে সেই মৌলভীটা যদি বলে আমার 5,000 টাকা বেতন আছে আর 500 টাকা 200 টাকা ভাড়া, বলছে 5,000-এ থাকলে থাকো, না হলে টিকিট কেটে লাও, থাকলে থাকো, না হলে টিকিট কেটে লাও। অথচ তাকে গোটা বছর পড়িয়ে নিয়েছেন। আর একজনাকে আপনি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ডেকে এসে ঘস ঘস করে 20,000 টাকা দিয়ে দিলেন। টাকাটা কার? কমিটির বাপের, সেক্রেটারির বাপের? কথাটা গায়ে লিয়েন না, সব মাদ্রাসার ক্ষেত্রেই বলছি। এটা জনগণের টাকা গো, এটা জনগণের টাকা। আপনি যেখানে সেখানে ব্যয় করতে পারেন না, যেখানে সেখানে আপনি খরচা করতে পারেন না। আপনাকে আমানত দিয়েছে, আপনি যদি আমানতের খিয়ানত করবেন তো কাল কিয়ামতের মাঠে আপনি ফেঁসে যাবেন, কাল কিয়ামতের মাঠে ফেঁসে যাবে। আচ্ছা, এখানে বলছেন কি বলছেন আল্লাহ তাবারাক তাআলা, কি বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করলো। কি আমল করলো? সৎ আমল করলো। লোক দেখানো আমল নয়, স্ত্রীকে খুশি করানো আমল নয়। বলছে মৌলভী সাহেব স্ত্রীকে খুশি করা ফের আমল হয় না? হ্যাঁ হয়। দেখবেন আমার সন্তান, আপনার সন্তান গোটা সপ্তাহ কাজ করে, স্পেশাল ভাবে শুক্রবারের দিন ছুটি রেখেছে ঘুম পাড়ার জন্য। শুক্রবারের দিন ছুটি রেখেছে, ঘুম যে ধরালছে গোটা সপ্তাহর জার্নি সেরে নেবে শুক্রবারের দিনই। মা বলছে আরে বেটা উঠ না, জুমা পড়তে যাবি না? কোথায় যাচ্ছি, ঘুম পাড়ছে। বাপও কোথায় চলে গেল। স্ত্রী তখন বলছে হাজি তুমি কেমন লোক, তুমি যদি জুম্মা পড়তে না যাও তো সর্দার মডেল কি বলবে? বলছে এই তুই কানের কাছে মাছের মতন জ্ঞান করিস না, তো তুই একটু কি আমাকে শান্তি ভাবে ঘুমাইতে দিবি না? বললো। বলার পরে যখন তাও ছাড়ছে না, বলছে আর পেয়াকে পারা গেল না রে। বলছে চল সাদা ধবধবে লুঙ্গিটা দে, ওই যে সাদা পাঞ্জাবিটা দে, আর ওই যে সব থেকে দামি যে সেন্টটা কিনে নিয়ে এসেছি ওই সেন্টটা দে। মাখলে মেখে টাকে শুক্রদিন জুম্মার নামাজ পড়তে গেল। তো কাকে খুশি করার লেগে গেল? কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য, সমাজের লোককে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য আল্লাহ তাবারাক তাআলা বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, কুরবানি, যাবতীয় কাজ কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এই ইমানদারের বাচ্চা, ইমানদার, তুমি কেমন নামাজ পড়লা হে, স্ত্রীকে খুশি করলা মানে, তাহলে এই ইমানদার পরিত্রাণ পাবে না। তাহলে লোক দেখানো ইমান চলবে না। লোক মসজিদে আছে ধীর স্থির ভাবে নামাজ পড়ছে, একটু আগে বললাম, লোক যখন দেখছে ডাইন বায়ে নাই তখন মুরগিতে যেমন খুবই খাই তেমন শুরু করে দিলে টাকামটাই নামাজ পড়ে বাড়িয়ে গেল। ঠিক আছে, পুরা শিরক। নামাজের মধ্যেও আমাদের শিরক হয়ে যায়, কিন্তু আমরা বুঝি না। তারপরে আল্লাহ তাবারাক তাআলা কি বলছেন? আমরা ইমানদার, দেখেন কেমন ইমানদার, যে আমরা নিজেকে ইমানদার দাবি করি, অথচ আমরা আমাদের বাড়ির বেটিকে ছেড়ে রেখেছি। কিরকম ছেড়ে রেখেছি? স্কুল কলেজ ইউনিভার্সিটি যাইছে, যতক্ষণ মাদ্রাসা যাইছে ততক্ষণ মনে হয়েছে যে ওর থেকে আর পরেশগার দুনিয়াতে কেউ নাই, ওর থেকে পরেশগার আর কেউ নাই। এখন আপনার গ্রামে বলছে, আপনার গ্রামের নাম ধরেই বলছে, রাগ করিয়েন না ফের, যে বেচা হয়তো এমুলেছে ভারকে গ্রামের লোক কি কইছে, যতক্ষণ পর্যা আছে লদ্দুর পারে গেলে পারি পর্দার গর্দা উড়িয়ে দিলে। অনেক মেয়েকে দেখছি পর্দার গর্দা উড়িয়ে দিলে। বাপ মাকে বলে গেল যে আব্বা প্রাইভেট যাচ্ছে, কিন্তু কোন প্রাইভেট যে গেল, এখন মাস্টারের কাছে টিউশনি প্রাইভেট গেল না, অন্য ভালোবাসা আছে বেটা ছেলের সাথে, যে হ্যালো আসছি তোমার সাথে প্রাইভেট গল্প আছে, চলে এলো কুন্ডে থেকে প্রাইভেট ঘুরে চলে এলো। বাপ মা একবারও খোঁজ নিলে না।
বাপ মা একবারও খোঁজ নিল না। বাপ মার কাছে যদি একবার জিদ করে তো বাপ মাপের বড় মোবাইল কিনে দেয়। কিরকম বড় মোবাইল কিনে দেয়? ছোট মোটোতে পোষায় না, মানে ভিডিও কলে কথা বলতে পারে। লাইন ফিট করার জন্য বাপ মায়ের সুযোগ সুবিধাটা করে দেয়। ওই জন্য আগে বললাম যে শুধু সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, একজন পাগলা পাগলিও সন্তান জন্ম দেওয়া হইতে পারে। তাহলে বাবা বাড়িতে কতক্ষণ থাকে? মা তো বেশিক্ষণ থাকে। মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা আতর ঘরে। মা তো মূর্খর বেটি মূর্খ, তো বেটিকে কি শিক্ষা দিবে? ও বিড়ি বাঁধতে জানে, বিড়ি বাঁধতে শিক্ষা দিবে। আর বাপ বেটাকে কি শিক্ষা দিবে? ও বিড়িতে টান মারে, কই যাবে জানা ওই দোকান থেকে এক মুঠা তাড়াতাড়ি বিড়ি লিয়ায়, না তো দোকানটা যে বন্ধ করে দিবে। এগুলাই শিক্ষা দিয়ে আমাদের সন্তান সন্ততিকে আদর্শবান সন্তান তুলতে পারি না। আমরা আমাদের সন্তানকে এভাবে বললে, বেটা তাড়াতাড়ি উঠ, তোকে মক্তবে যেতে হবে, মাদ্রাসাতে যেতে হবে, তাড়াতাড়ি উঠাই না। আমরা আমাদের সন্তান সন্ততিকে এই জন্য উঠাই, বেটা তাড়াতাড়ি উঠো, তোমাকে কোথায় যেতে হবে? টিউশনিতে যেতে হবে, ইংলিশ টিচার চলে আসবে, ম্যাথের টিচার চলে আসবে। আমাদেরকে এই সবের জন্য আমরা আমাদের সন্তানকে তালকিন দিতে থাকি, কিন্তু কোরআন শিক্ষার জন্য আমরা কোনো সময় তালকিন দিই না। তাই আল্লাহ তাবারক তাআলা বলেন, যার মধ্যে চারটি গুণাবলী পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, জাতির সামনে হকের দাওয়াত দিল, হক কথা বললো। আরে জাতি আমার কি পরিবর্তন করতে পারে? জাতি আমার কি করে দিতে পারে? জাতি আমার কি করে দিতে পারে? বক্তা আমাকে আপনাকে স্বীকার করে নাই যে রিজিকের মালিক কে, না তো আল্লাহ আপনাকে আমাকে স্বীকার করে নাই, নাকি লাই না? যে রিজিকের মালিক কে? আল্লাহ। আপনিও বলেন আল্লাহ, ও বলছে আল্লাহ, কিন্তু ওর নিজের ভরসা নাই যে রিজিকের মালিক আল্লাহ। কেন বলছে যে রিজিকের মালিক যদি ভরসা তার থাকতো যে আল্লাহ, তাহলে মাদ্রাসার কমিটির সাথে কন্ট্যাক্ট করতো না যে অগ্রিম অ্যাকাউন্টে টাকা ভরো, নচেত যাবো না। তো রিজিকের মালিক কাকে মনে করেছে? কি করেছে? ওই আলেম দিয়ে সমাজ পরিবর্তন হয়? হবে? হবে না। সমাজ পরিবর্তন হবে না। মাদ্রাসার বড় বড় বিল্ডিং হবে, মাদ্রাসার বড় বড় বিল্ডিং হবে, কিন্তু সমাজের কোনো পরিবর্তন হবে না। এটাই আমাদের সমাজে এখন চলছে। আরে সমাজ অধপতনের দিকে চলে যাক, সমাজ ডুবে যাক, ওটা আমাদের দেখার নাই। আমাদের বিল্ডিং এর উপরে বিল্ডিং হচ্ছে কিনা, আমাদের বিল্ডিং এর উপরে বিল্ডিং হচ্ছে কিনা, এতদিন বেটা ছেলের মাদ্রাসা ছিল, এখন মেয়ে ছেলের মাদ্রাসা হলো কিনা, এরপরে আমাদের মিশন হবে কিনা, এরপরে স্পেশালিস্ট ইংলিশ মিডিয়াম হবে কিনা, এই তো আমাদের, তারপরে এইভাবে আমাদের চলতে থাকছে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে মানুষ তো শিক্ষা অর্জন করবে, ঠিক, শিক্ষা অর্জন করার পরও কিন্তু জাহেল হয়ে যাবে। এখন দেখেন শিক্ষার হার বেশি না কম? শিক্ষার হার বেশি, কিন্তু মূর্খতার হার, মূর্খতার হার তার থেকে আরো বেশি, তার থেকে আরো বেশি। দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কমপক্ষে ইসলামটা কত সুন্দর। আমরা যদি এক গিলাস পানি পান করতে যাই, এক গিলাস যদি পানি পান করি, তাহলে 5টা থেকে 6টি বিধান লাগে। কয়টি? 5টি থেকে 6টি বিধান লাগে। ইসলাম কত সুন্দর আমাদেরকে শিখিয়েছে। কোন ধর্মে আপনাকে এই শিক্ষাটা দিবে? কোন শিক্ষায় আপনাকে এই শিক্ষাটা দিবে? কোন শিক্ষা দিবে? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আমাদের প্রত্যেক নর এবং নারীকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করা ফরজ। তাহলে কোন শিক্ষায় শিক্ষিত হতে হবে? সর্বপ্রথম আমাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনি শিখেন না, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ডক্টর হন, আপনি ব্যারিস্টার হন, আপনাদের নিষেধ করছি না। এক গ্লাস পানি পান করতে গেলে যদি 5টি থেকে 6টি যদি বিধান লাগে, তাহলে ইসলাম আমাদেরকে কিভাবে চলতে বলেছে বলেন? আমাদেরকে কিভাবে চলতে বলেছেন? তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক, আমাদেরকে কি করতে হবে? হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে পরে আমাদের উপরে অন্যায়, অত্যাচার, আমাদের উপরে রাহাজানি, অনেক রকমের কিছু হতে পারে। পারে কিনা? পারে। ওই সময়তে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আরে কে কি বলছে ওটা দেখার নাই, হকের দাওয়াত দিতে হবে, দিতে হবে। আরে কমিটি আমাকে রাখুক বা না রাখুক, আমাকে ইমামতি রাখুক বা না রাখুক, ওটা কি আমার বাবার সম্পত্তি? যেমন একটু আগে বলছিলেন, একটু আগে ওই মৌলভী সাহেব বলছিলেন, কি বলছিলেন যে মৌলভী সাহেব বলছিলেন, কি বলছিলেন যে বাড়ির প্রত্যেক গার্জেনকে কিন্তু পাকড়াও করা হবে। যেমন প্রত্যেক বাড়ির গার্জেনকে পাকড়াও করা হবে, তেমনি
প্রত্যেক সমাজের সর্দার মডেল খতিবকে ধরা হবে। তুমি পদ নিয়েছো, পদ নিয়ে বসে আছো, তো তুমি পদটাকে কোন কাজে ব্যয় করেছো? তোমার ক্ষমতা থাকলে পদ নিয়ে থাকো, নচেত তুমি পদ ছেড়ে দাও। কেন? এটা তোমার সম্পত্তি নয় যে পদ ধরে তোমাকে বসে থাকতেই হবে। কাল কিয়ামতের মাঠে পাকড়া হচ্ছে। জাতি তোমাকে ভালোবেসেছিল, জাতি তোমার কথা মানতো, অথচ তুমি কাজটাকে, সেই কথাটাকে তুমি জাতির সামনে প্রয়োগ করনি। শুধু তুমি সর্দার মডেল হয়েছো খাতনার জাপত খাওয়ার জন্য, আগেকার জাপত খাওয়ার জন্য, বিয়ে বাড়ির জাপত খাওয়ার জন্য। যদি জাপত না পায় তো আর মতন মুখ ভারী আর কার আছে? মানে শ্বশুরের জামাইয়েরও অতখানি মুখ ভারী হয় না যতখানি সর্দার মডেলের হয়। তাই ভাইজান, আপনাদের সম্মুখে আরো কিছু বলার ছিল। আল্লাহ তাবারাক তাআলা যদি আবার কোনোদিন আনেন তো ইনশাআল্লাহ বলবো। তাহলে আমার ছোট মুখে অনেক কিছু বলে দিলাম। আমার ভাষার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ ছেলে এবং ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। এবং হাদিস কোরআনের দিক থেকে আপনার অন্তরে যদি আঘাত লেগে থাকে, ব্যথা লেগে থাকে, তাহলে আমার কিছুই করে না। হক কথা যে আপনার অন্তরে আঘাত লাগা মানে আপনার এখন পর্যন্ত ঈমান আছে। আর আপনার ভিতরে যদি আঘাত না লাগে তো কালির উপরে কালি, কালির উপরে কালিয়া করে স্পট পড়ে আপনার বরবাদ আছেন। তাই আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। ভাই শাইনুল কারি হাফিজ সাহেব বক্তব্য রাখছিলেন আপনাদের মাঝে। আমাদের রাত্রি অনেক হয়ে গেল, রাত্রি 10টা বেজে গেল। আমরা অনেকক্ষণ রাত ধরে এই প্রোগ্রামগুলো করি না, কারণ ফজরের সালাত আমাদের কায়েম করতে হবে, যেন ফজরের সালাত ছুটে